সিদ্ধেশ্বরী কলেজের যে নারী শিক্ষার্থীরা রয়েছে সারা দেশে নারী নিপীড়নের প্রতিবাদে কিন্তু তারা এই মুহূর্তে বিক্ষোভ যেমনটি করছিলেন তারা দেখছিলেন, ঠিক এই মুহূর্তে সিদ্ধেশ্বরী কলেজের সামনে কিন্তু তারা বিক্ষোভ মিছিল অবস্থান করছেন। আমরা ওই সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আরো কঠোরভাবে দেখে, আমাদের নারীদের সুরক্ষার বিষয়টা যাতে আরো তারা কঠোরভাবে দেখে, এটাই আমার বলা। তার পদক্ষেপ অবশ্যই চাই না, কারণ উনি অনেক ভালো ভালো কাজ করছেন ডেফিনেটলি, তবে এই বিষয়টা যাতে তারা আরো কঠোরভাবে দেখে সেটাই চাচ্ছি। তো দর্শক আপনাদের সাথে দেখার চেষ্টা করছিলাম, তো সেই ক্ষেত্রে এতগুলো ধর্ষণের হওয়ার পরেও তারপরেও সরকার সেই পদক্ষেপটা গ্রহণ করতেছে, এটা আসলে সরকারেরই অবনতি, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে মনে করছে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে জুলাই আন্দোলনের পরে নারীরা শিশু থেকে শুরু করে বিভিন্ন নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন, বিভিন্ন হেনস্থার শিকার হচ্ছেন। তো তখন থেকেই আমাদের মনে এক ধরনের চিন্তা ভাবনা ছিল, এক ধরনের আমরা এরকম যদি হতেই থাকে আমরা এর প্রতিবাদ করব। সেই জন্যই আজকে বেলা 12টা থেকে আমরা এই বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করি। এই বিক্ষোভ সমাবেশ আমরা চালিয়ে আসছি। আপনাদের সামনে আর কোনো পরিকল্পনা আছে কিনা? অবশ্যই যদি দেখি যে প্রশাসন এই বিষয়ে আরো কোনো পদক্ষেপ নিচ্ছেন না, তারা এই পর্যন্ত যেরকম কোনো বিষয়ে কোনো কঠোর পদক্ষেপ না নিয়ে তারা যেরকম শিথিলভাবে রয়েছে, এরকমই যদি হয় অবশ্যই আমরা এর থেকে আরো বেশি কঠোর কর্মসূচি করার চিন্তা ভাবনা করছি। প্রশাসন কেন আছে, প্রশাসনকে কেন রাখা হয়েছে? সবার নিরাপত্তার জন্যই তো, জনগণের নিরাপত্তার জন্যই তো। তাহলে কেন আছে মেয়েরা নিরাপত্তা? কেন মেয়েরা বাইরে এসেই ধর্ষিত হচ্ছে বা এসবের কেন কোনো বিচার হচ্ছে না বা কিছু হচ্ছে না? যে দর্শনটা আপনারা বলছিলেন যে বাড়ছে, আসলে তো এই বাড়ার পিছনে দায়ভার টাকা দায়ভারটা বলতে গেলে প্রশাসনের, আমাদের নিজেদের মার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, হাজবেন্ডের সামনে স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে। কেন? ওয়াই? সরকার তাদের পদক্ষেপ নেওয়া উচিত। ওদেরকে ছেড়ে দেয় কেন? কোনো পদক্ষেপ নেই, কোনো ব্যবস্থা নেই, আইনগত কোনো ভালো ব্যবস্থা নেই ওদেরকে। আমার কাছে একটাই অনুরোধ যে ওদেরকে ধর্ষণের ব্যবস্থা নেওয়া যথাযথ প্রয়োজন। হ্যাঁ, ফাঁসি নিশ্চিত করতে হবে। অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে, স্বরাষ্ট্র পদত্যাগ চাচ্ছি না ভাইয়া, আমরা চাচ্ছি সুস্থ বিচার। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা মানে সুস্থ বিচার করে দিতে পারে, আমরা কেন তার আমরা ধর্ষণকারীদের বিরুদ্ধে ফাঁসি চাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সঠিক কাজের পরিচালনা করছে কিনা তারা সবাই ঠিক আছে, কিন্তু তারা আমাদের বর্তমান পরিস্থিতি সামাল দিচ্ছে না, আমাদের প্রোটেক্ট করছে না। আমরা কার থেকে প্রোটেকশন দিতে যাবো? ধর্ষকের মতো অপরাধ, ধর্ষক যারা এই অপরাধ যারা করছে, প্রশাসন তাদের কাজটা সঠিক মতো করছে না, এটা অপরাধ আরো বেশি। আমরা যদি দেখি প্রশাসন যদি তার কাজটা সঠিক মতন করতো, তাহলে কিন্তু এই অপরাধগুলো হইতো না। ফার্স্ট একবার হয়েছে, ওইটা থেকে অ্যাকশন নেওয়া দরকার ছিল, তারা ওইখান থেকে অ্যাকশন নেওয়া শুরু করে। ওই অ্যাকশনটা যদি তখন নিত, তখন এত মেয়ে ধর্ষণ শিকার হইতো না, ডাকাতি হইতো